সহযোগিতার কারণেই তো আজকে আমাদের মতো আলেম ওলামাদের জন্য কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। সবাই আমরা আলোচনার দিকে চলে যাই, ভূমিকায় আর কথা নাই, সবাই প্রাণ খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون صدق الله العظيم। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। নাযিল হয়েছে মক্কায়। এই সূরাটির মোট আয়াত সংখ্যা 83, রুকু সংখ্যা 5। এই সূরাটির 54 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা যদিও আমার অবস্থা বুঝতে পারতেছেন, এক এক দেশের এক এক ওয়েদার। রংপুরের এক ওয়েদার, গাইবান্ধার এক ওয়েদার, বগুড়ার এক ওয়েদার, চাপাইয়ের এক ওয়েদার, এক এক জায়গার এক এক আবহাওয়া। এতে করে চরম ঠান্ডা লাগায় ফেলছি, গলা অবস্থা খুবই খারাপ। কষ্ট হবে বুঝতে, আপনাদের বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই ভাঙ্গা গলায় সর্দি কণ্ঠে যতটুকু সম্ভব আপনাদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا, সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ, দুনিয়ায় যা করেছো তার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ভালো করে বুঝবেন, এই মাহফিলে যত জনগণ আছেন প্রত্যেকটা মানুষ ভালো করে খেয়াল করবে। দিন কিন্তু দুইটা, একটা হলো এই দিন, আর একটা সেই দিন। তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন সেই দিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। এই দিন কিন্তু আমরা সবাই কম বেশি জুলুমের শিকার, শিকার না? সবাই জুলুমের শিকার। যার যার জায়গা থেকে কম বেশি সবাই জুলুম নির্যাতনের শিকার। আপনি যদি লক্ষ্য করেন, ছোট্ট বাচ্চারাও জুলুমের হাত থেকে রেহাই পাচ্ছে না। একটু আগেই আবুল কাশেম ভাই বলে গেলেন, কুড়িগ্রামের একটা বাচ্চা গেছে হাতের অপারেশন করতে, একটা আঙ্গুলের অপারেশন করতে। বাচ্চাটা চেহারা দেখে আমিও চোখে পানি রাখতে পারি না। গেছে আঙ্গুলের চিকিৎসা করার জন্য, অথচ তার পেটের মধ্যে 20টা সেলাই। কার কাছে দিবে এই বিচার? কে করবে এই বিচার? এই ছোট্ট মাসুম বাচ্চাটা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজকে এই পৃথিবীতে লক্ষ্য করুন, গার্লস স্কুল, বয়েজ স্কুল, সামনে জানুয়ারি মাস। আমার আপনার বাচ্চা, সচেতন নাগরিক যারা সবাই চাই আমার বাচ্চাটা বয়েজে চান্স পাক, আমার বাচ্চাটা গার্লসে চান্স পাক। সেই অনুযায়ী দীর্ঘদিন যাবৎ প্রাইভেট পড়ান, টিউশনি করান, কোচিং করান, কত শিক্ষা তারা দিচ্ছেন। সে ঠিক মতো পরীক্ষা দিল, ভাই ভাই টিকে গেল, সব ঠিক। কিন্তু মামা খালু না থাকার কারণে ওই স্কুলে চান্স পাচ্ছে 30-35 রোল নাম্বারের 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, এদের কোনো খাওয়া নেই। এরা জুলুমের শিকার না? কথা বল না কেন? এই বাচ্চাগুলো এত পড়াশোনা করলো রাত জেগে, অথচ আজকে এত ভালো মেধা হওয়ার পরেও জুলুমের শিকার। ওই স্কুলে চান্স পায় মামা খালু আছে যাদের, তাদের মেধা তালিকায় যদি দেখেন, কোন দিক থেকে দেখবেন
ডিফেন্সের বলবেন, কোন দিক থেকে বলবেন? গোটা দুনিয়ায় আজকের মামা খালু যাদের এই কোটা সেই কোটা, গোরস্থানের কোটা সেই কোটা, প্রতিবন্ধী কোটা, নানান তাল কোটায় সব চাকরি শেষ। প্রকৃত অর্থ মেধাবীরা জুলুমের শিকার, প্রকৃত জুলুমের শিকার। আবুল কাসেম ভাই একটু আগে বলে গেল, ইঞ্জিনিয়ার থাকবে কিন্তু রডের বদলে বাঁশ। নৈতিক শিক্ষা না থাকার কারণে, ওই যে মামা খালু থাকার কারণে চান্স আজকে আমরাও দুঃখে বুকটা ফেটে যাই। গোটা দেশে ঘুরি, দেশের বাইরে ঘুরি, দেশের বাইরের প্রশাসন, তাই বলে আমি আমার দেশের প্রশাসনকে ছোট করছি না। দেশের বাইরে যখন প্রোগ্রামে যাই, আমাদেরকে দেখলে সম্মান করে, আমাদেরকে সেলুট জানাই, আমাদের দেখলে আরো ফুফা নিয়ে নেয়। আর আমাদের দেশে আমরাই চোরের মতো ঘুরে বেড়াই। হাজারো কাগজপাতি থাকার পরেও এমন রাত ব্যবহার করে, দুঃখে বুকটা ভাইসে যায়, ভাষায় বোঝানো যায়। এমন আচরণটা আমাদের সাথে করে। এক পুলিশ গেছে আসামি ধরার জন্য, রাত 1টার সময়। আসামির নাম আব্দুল গফুর, বাপের নাম আব্দুল সাত্তার। আসামি ধরতে গিয়ে আসামি বাড়ি নাই, কেউ নাই। রাস্তার দিকে বের হয়ে দেখে এক লোক প্রস্রাব করতেছে। পেছন থেকে খোঁপাপ করে ওর মাছ কলোয়ার ধরে ফেলছে, এই তোর নাম কি? ও বলতেছে আমার নাম আব্দুল হাই। পুলিশ তাড়াতাড়ি কাগজপাতি দেখে বলতেছে, এই তো আব্দুল গফুর, আব্দুল সাত্তার, এর নাম আব্দুল হাই। আব্দুলি বিল আছে, নেই গাড়িতে তো। বুঝলেন না? আসামির নাম আব্দুল গফুর, বাপের নাম আব্দুল সাত্তার, আর যে প্রস্তাব করতেছে ওর নাম আব্দুল হাই। ওই তো আব্দুলি মিল আসনে তোর গাড়িতে তুললো। 7 বছর জেল খাটার পরে বাদী বিবাদী, তর্ক বিতর্ক একটা পর্যায়ে প্রমাণিত হলো এটা সেই মূল আসামি না, মিসআন্ডারস্ট্যান্ডিং এ হলো আব্দুল হাই। বাবা তুমি বেকসুর খালাস। এই যে 7টা বছর ওর গোপদারি পাইল, এ হিসাব কেনা দেবে? এ জুলুমের হিসাব কে দেবে? এজন্য মনের দুঃখে বলি, রাজার বাহিনী জঙ্গলে গেছে হাতি শিকার করতে। হাতি জঙ্গলে গিয়ে দেখে হাতি শিকার করবে, কিন্তু এক শিয়াল দৌড়ে পালাচ্ছে তীরের বেগে। এক গাধায় ডাক দিয়ে কয়, এই শিয়াল, রাজার বাহিনী ধরবে হাতি, তুই পালাচ্ছিস কেন? শিয়াল বলছে, এই জন্য তো তুই গাধা। কেন? বলছে, দেখ, আমি যদি একবার গ্রেপ্তার হই, আমি হাতি না শিয়াল এটা প্রমাণ করতেই তো 13 বছর লাগবে। এই 13 বছর জেল খাটবে কেডা? এই জন্যই আমি জঙ্গল ছেড়ে পালাচ্ছি। ও দুনিয়ার মানুষ, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবার কম বেশি জুলুমের শিকার। যে লোকটা প্রকৃত ধর্ষণকারী, সে কেটে বেড়ায়, কোনো সাজা নাই। কিন্তু নির্দোষ মানুষটা ধর্ষণের অভিযোগ নিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, হত্যার আসামি নির্দোষ হয়ে যায়। নির্দোষ মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। চোখের ইশারায় বিচার ভুলে যায়। ক্ষমতার দাপটে, টাকার গরমে বিচারের নথিপত্র বানানো, নকল নথিপত্রের বিচার হয়। কিন্তু আমার মালিক এই জন্যই বলে দিলেন, সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারোর ইশারায় বিচার হবে না, কারোর হুমকিতে বিচার হবে না, কারোর ধমকিতে বিচার হবে না। ক্ষমতার দাপটে নথিপত্র উল্টাবে না। দুনিয়ায় তুমি যা করবা তার প্রতিদান তোমাকে দেওয়া হবে। দুনিয়ায় যদি তুমি নামাজ পড়ো, দুনিয়ায় যদি কোরআন পড়ো, কোরআন কি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি চালাও, কোরআনের রাষ্ট্র কায়েমের চেষ্টা যদি করো, সেটাও তোমাকে কিয়ামতে দেখানো হবে। আর পক্ষান্তরে কোরআন বাদ দিয়া ইসলামের বিরোধিতার ষড়যন্ত্র যদি করো, কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা,
আলেমদের বিরোধিতা যদি করো, সেটা তোমার আমলনামার মধ্যে দেখানো, শুধু দেখানো হবে না। শুনে নাও দুনিয়ার মানুষ, আজকে যারা কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, আমাদের কথা শুনলে খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন একটা কথাও কারোর বিপক্ষে বলি না। আমরা শুধু বলি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন এই কিতাবটি আমি নাযিল করেছি, এই কিতাব দিয়ে দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য আমরা আলেম, এখন তো নবী নাই, নবীওয়ালা দায়িত্ব পালন করবে আলেমেরা, নায়েবে রাসূলরা, নবীর উত্তরসূরিরা। এই জন্যই ধর্ষণের অন্ধকারে, জিনার অন্ধকারে, জুলুমের অন্ধকারে, পাপাচারের অন্ধকারে, দুর্নীতির অন্ধকারে, যে অন্ধকারে তোমরা আছো, অন্ধকার থেকে তোমাদেরকে আলোর রাস্তা দেখায়। আমরা তোমাদের শত্রু না। এক মুমিন আর এক মুমিনের আয়না, আমরা আয়না স্বরূপ তোমাদেরকে রাস্তা বলে দেই, ত্রুটি বিচ্যুতি গুলো ধরা দেই। কিন্তু অনেকেই মনে করবে এটা রাজনীতি, কথা বলে অনেকে মনে করবে এটা রাজনীতি। আরে ভাই, রাজনীতি কি এটা আপনি বুঝেন? আমাদের দেশের কপাল পোড়া মুসলমান এরা মনে করে এর ওর বিরুদ্ধে বলার নাম রাজনীতি। না রে না, এটা ভুয়া কথা। এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলার নাম রাজনীতি নয়। রাজনীতি হলো রাজার গুণগান দেওয়া, রাজার নীতিমালা নিয়ে আলোচনা করার নাম হলো রাজনীতি। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহর, তাহলে রাজা তো একজন। আর প্রত্যেকটা তাফসীর মাহফিলে ওই রাজার গুণগান হয়, ওই রাজার নীতিমালা নিয়ে আলোচনা হয়। কাজে এখানে দুনিয়াবি কোন দলের দালালি হয় না। আপনি মনে করবেন এর ওর বিরুদ্ধে বলার নাম রাজনীতি, এটা আপনাদের পচা রাজনীতি। কিন্তু ইসলামিক রাজনীতি হলো রাজার নীতিমালা, রাজার গুণগান গাওয়া, ওই রাজার নীতিমালা নিয়ে আলোচনা করার নাম হলো ইসলামিক রাজনীতি। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে বলার নাম রাজনীতি নয়। আপনাদেরকে বলে আরো আমরা আলোর পথ দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি। বাইরে আমরা তো আপনাদেরকে গর্ত থেকে তুলে আনার চেষ্টা করছি। আপনার চতুর্ধারে যারা তেল দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ওরা আরো আপনাকে জাহান্নামে ঠেলে দিচ্ছে। আছে না? কিছু পাম্বাজ হুজুর আছে দেখবেন, সেই আছে না নাই? শোনেন, এ কথাই আল্লাহ বলছে সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়ায় তুমি যা করবা তার প্রতিদান কিয়ামতে দেওয়া হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ ভালো কাম করলে তোমাকে কিয়ামতে দেখানো হবে, যারা পরিমাণ খারাপ কাম করলে তোমাকে কিয়ামতে দেখানো হবে। এইবার আপনারা টেনশনে পড়ে গেলেন, কত অকারেন্স করেছি, জেনা করেছি, পরকিয়া করেছি, কত সাদাবাজি করেছি, কত দুর্নীতি করেছি, রোডের বদলে বাস দিয়েছি, কোন ডকুমেন্টস নাই, কত মানুষকে মার্ডার করে গুম করে ফেলেছি, কোন তথ্য নাই। আরে যারা পরিমাণ আল্লাহ কি করে দেখাবে? কত বড় বড় অপরাধ করে ধামাচাপা দিয়ে দিলাম। আরে যারা প্রমাণ আল্লাহ পাবে কেমন? কে কইছে পাবে না? বাইরে অতটা পাগল ভাইবেন না। আমাদের মুরাদ কাকুর 2 বছরের পুরাতন রেকর্ড যদি ফাঁস হতে পারে, আল্লাহ কি আপনার আমার রেকর্ডটা কিয়ামতে বাইর করতে পারে না? পারে না? পারে। হ্যাঁ। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আল্লাহ বলছে যখন আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের হুলকুলের নিচে একটা করে মেমোরি কার্ড, একটা করে ক্যামেরা লাগায় দিয়েছিলাম। তুমি কি মনে করো তোমার অকারেন্স, তোমার দুর্নীতি, তোমার সুদ খাওয়া, তোমার ঘুষ খাওয়া, মানুষকে বাড়ি ছাড়া, মানুষকে ঘর ছাড়া, মানুষকে এলাকা ছাড়া, মিথ্যা মামলা অভিযোগ, যে জেনা ব্যভিচারের কারখানা অঙ্গরাজ্য বানিয়েছে,
কেউ জানে না, কে বলেছে জানে না। এই মেমোরিতে রেকর্ড, আবার দুই ধারে দুই ফেরেশতা। যাবা কই? জাররা পরিমাণ ভালো কাজ করলেও দেখানো হবে, জাররা পরিমাণ খারাপ কাম করলেও দেখানো হবে। এখন আপনারা বলবেন হুজুর জাররা কি? জাররা হলো মাথার থেকে যদি একটা চুল ওঠান, এই চুলের গোড়ায় একটা সাদা বোটা মতো থাকে, এই বোটাটা জাররা না। এই বোটাটা 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় জাররা। 10,000 ভাগের এক ভাগকে বলা হয় জাররা। আর এই জাররা পরিমাণ ভালো কাজ করলেও তোমাকে কিয়ামতে দেখানো হবে, জাররা পরিমাণ খারাপ কাজ করলেও তোমাকে কিয়ামতে দেখানো হবে। এখন বলবেন হুজুর খালি চোখে টের পাই না, আর এত ছোট দেখবো কি করে? বাইরে এরও একটা ব্যাখ্যা আছে। আপনাদের দিকে টিনের চালের বাড়ি আছে না? আছে? টিনের চালের মিস্ত্রি যারা, আগেকার আমলের মিস্ত্রি টুপি কাটা কাপা কাপ মেরে দিয়ে চলে যেত, কিন্তু এখনকার আপডেট মিস্ত্রি যারা, এরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নাট স্ক্রু মেরে দেয় একটু মজবুত হওয়ার জন্য, মানে না? তো দেখবেন নিচের হেল্পার, উপরে বস, মেন বস উপরে, নিচে হেল্পার। এই হেল্পার একটা লাঠি দিয়ে ঠেল দিয়ে ধরে, উপরের বস ছিদ্র করে দেয়। অনেক সময় হেল্পার যদি নিচে একটু ফিল্ডিং মারে, অসচেতন হয়, ওই বস ভুল ক্রমে একটা দুটো ছিদ্র ফাঁকা জায়গায় মেরে দেয়, মানে না? একটা ছিদ্র ফাঁকা জায়গায় পড়ে যায়। আর যেই ফাঁকা জায়গায় ছিদ্রটা পড়ে, দেখবেন ওই টিনের ফাঁকা ছিদ্র দিয়ে বিকাল বেলায় সূর্যের কিরণ, সূর্যের ফোকাস চিকন করে ওই টিনের ছিদ্র দিয়ে আপনার আলমারি, আপনার শোকেস, আপনার ঘরের খাটে, মেঝেতে ওই চিকন ছিদ্র দিয়ে একটা সূর্যের ফোকাস পড়ে। দেখবেন ওই সূর্যের চিকন ফোকাসের ভেতরে ছোট্ট ছোট্ট ধুলোকণা কিলবিল 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 করে। দেখছেন না আপনারা? এটা কি খালি চোখে দেখা যায়? এই রড লাইটে দেখা যায়? এলইডি বাল্বে দেখা যায়? ওই সূর্যের আলোর ভিতরেই কিন্তু এই ছোট্ট ছোট্ট ধুলোকণাগুলো কিলবিল 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 করে। ও মুসলমান, আল্লাহ বলতেছে বান্দা, তোমাকেও তোমার জিন্দেগির ছোট্ট গুনাহটাও কিয়ামতের দিন দেখানো হবে, কিলবিল 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 করবে। আবার যদি ছোট্ট নেকিটাও থাকে, সেটাও কিয়ামতে দেখানো হবে, কিলবিল 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 করবে। আল্লাহ পাক বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর অতি অবশ্যই আমার কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। শুনে নেন এই মাহফিলের জনগণ, হেলায় ফেলায় ক্ষমতার দাপটে যৌবনের শক্তিতে কোনো কিছুই ভ্রুক্ষেপ করেন না, খেয়াল করেন না, গুরুত্ব দেন না। কিন্তু শুনে নেন, আল্লাহর আদালতে সেদিন তোমাকে দাঁড়ানো লাগবে, আর সেই দিন তোমার জিন্দেগির গোটা হিসাবটা আল্লাহর দরবারে তোমাকে দেওয়া লাগবে। শুনে নেন আজকের গাইবান্ধার মুসলমানেরা, সুন্দরগঞ্জের মুসলমানেরা, কাঠগড়ার মুসলমানেরা, সেই দিনটা কত ভয়ানক হবে, কত ভয়ানক হবে সেই দিন। আমার নবী ডাক দিয়ে বলেন, বান্দা শুনে নাও, মুসলমান তোমরা ভালো করে শুনে নাও। আজকের দিনটা শেষ হয় 11:30 ঘন্টায়। আজকের দিনটা শেষ হয় সকালবেলায় সূর্য ওঠে 6টা 15, সন্ধ্যাবেলায় সূর্য ডুবতেছে 5টা 15। এবারে যে লক্ষ্য করলে দেখা যায় দিন শেষ হয়ে যাচ্ছে 11:30 ঘন্টায়। শুনে নেন মুসলমানেরা, ঠান্ডার সময় 11:30 ঘন্টা, আবার যদি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে চলে যান, ওই সময় আপনার দিন শেষ হয় 12 ঘন্টা 13 ঘন্টা। সেই সময় আবার বেলা ডুবতেছে সন্ধ্যা 7টা শুনে নেন মাহফিলের জনগণ, তাইলে আজকে দুনিয়ার দিনটা 12 ঘন্টা 13 ঘন্টায় শেষ হয়ে যায়। এত প্রচন্ড গরম। একটু আগেই যখন আমি খানা খাচ্ছিলাম মাওলানা ইকরামুল ভাইয়ের বাড়ি, আমার অত্যন্ত আত্মার আত্মীয় মনোয়ার ভাই, উনি ডিফেন্সে চাকরি করতেন। মনোয়ার ভাই বলতেছে এত প্রচন্ড গরম দিনের বেলায় আমরা সহ্য করতে পারি না। ও মুসলমানেরা,
আসলে বাস্তব। আমি এর আগের তারিখ মাহফিল করলাম চাপাইতে প্রচন্ড ঠান্ডা, আবার আজকে যখন আপনার এলাকায় ঢুকলাম দেখি গরম, এদিকে ঠান্ডা নাই। অথচ আগের দিন চাপাইতে কি ঠান্ডা, অথচ আজকে কি নাই, ঠান্ডা কম। এরকম তো মুনাফার বলতেছে দিনে এত প্রচন্ড গরম আমরা সহ্য করতে পারি না। আরে ভাই, এই 11.5 ঘন্টা 12 ঘন্টা দিন এই সূর্যের তাপে সহ্য করতে পারেন না, অথচ আমার নবী বলেন কিয়ামতের দিন ওই সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে আসবে। কয় হাত? আজকে যে সূর্যটা তাপ দিচ্ছে, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দেয়, তাই আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যটা আরো পাওয়ারফুল করে, আরো ভিন্ন আঙ্গিকে নতুন রূপে পাওয়ারফুল করে মানুষের মাথার 1.5 হাত উপরে দেওয়া হবে। 12টা মুখ দিয়ে সূর্যটা তাপ দিবে, আর সেই দিনটা 11.5 ঘন্টা 12 ঘন্টার নয়, সেই দিনটা হবে খলফিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আমার নবী বলে সেই দিনটা হবে 50,000 বছরের দিন। কয় হাজার? খলফিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আজকের 11 ঘন্টার দিন শেষ করতে পারেন না, 12 ঘন্টার দিন শেষ হয় না, কিন্তু সেই দিন 50,000 বছর আপনাকে দাঁড়ায় থাকা লাগবে। সূর্য মাথার উপরে 12টা মুখ দিন যখন তাপ দিবে, মানুষের মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটে কান্দি নান্দি বেয়ে বেয়ে পড়বে। সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলো বেরিয়ে নাভি পর্যন্ত এসে বাড়ি খেতে থাকবে। সূর্যের তাপে মানুষের চোখগুলো মুঠো মুঠো হয়ে যাবে। সূর্যের তাপে পায়ের নিচের মাটিটা পুরো লাল বর্ণের তামা হয়ে যাবে। মানুষ সহ্য করতে পারবে না, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, অতিষ্ঠ হয়ে যাবে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসরবাসী সেদিন চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। হাসরবাসী চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে, যে ডাক দিয়ে বলবেন ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাতুস সালাম, বাবা আদম, এই অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। সূর্য মাথার উপরে প্রচন্ড গরম, সূর্যের তাপে পায়ের নিচের মাটিটা পুরো লাল বর্ণের তামা। বাবা আদম, এই অসহ্য গরম সওয়া যায় না, আপনি আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। বিচারে যা রায় হয় হবে, জান্নাত হোক জাহান্নাম হোক, যা রায় হয় হবে, মাথা পেতে নেব। কিন্তু এই প্রচন্ড গরম আমরা সহ্য করতে পারছি না, আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হাহুনা, আমি পারবো না, আমি আমার ব্যাপারে শঙ্কায় আছি, আমার কি হবে আমি জানি না, তোমাদের ব্যাপারে কথা বলার ইখতিয়ার আমি। তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানাইছিলেন, খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, বন্ধু বানাইছিলেন। ইব্রাহিম নবীর বন্ধুর কাছে যদি কোনো কিছু আবদার করে আল্লাহ রাখলেও রাখতে পারে। হাসরবাসী চলে যাবেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন না, আমিও পারবো না, কারণ আমি আমার ব্যাপারে শঙ্কায় আছি, আমার কি হবে, আমার বাবার ব্যাপারে, আমার ব্যাপারে আমার কি হবে আমিও জানি না, তোমাদের ব্যাপারে কথা বলার ইখতিয়ার সাহস আমি করি না। তোমরা চলে যাও মূসা নবীর কাছে। মূসা নবী ছিলেন এই পৃথিবীতে একজন নবী, যত নবী পৃথিবীতে এসেছিল সবচাইতে বেশি ক্লোজ আবদার করে বেশি মাত্রায় কথা বলেছিলেন আল্লাহর নবী মূসা। কাজে মূসার কাছে চলে যাও, মূসা যদি কোনো কিছু বলে আল্লাহ রাখলেও রাখতে পারে। হাসরবাসী চলে যাবেন মূসা নবীর কাছে। মূসা নবী বলবেন না, আমিও পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী বলবেন আমিও পারবো না, আজকে তোমরা ওই নবীর কাছে চলে যাও যে নবী শুধু উম্মতের নবী না, সে নবী ছিলেন নবীদের নবী।
নবীদেরও নবী, বিশ্ব নবীর কাছে চলে যাও। ওই নবী যদি তোমাদের জন্য কিছু করে করতে পারে, হাসরবাজি চলে যাবে বিশ্ব নবীর কাছে। যে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য মাথার উপরে পায়ের নিচে টানা, অসহ্য যন্ত্রণা, সহ্য করা যায় না, পা পুড়ে সরকার হয়ে যায়, সূর্যের তাপে ঘিনুগুলা টকবক করে ফুটে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। আমার নবী সেদিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ, এ দায়িত্ব আমার, এ কর্তব্য আমার, আমি তোমাদের জন্য কথা বলবো। কিন্তু শুনে নাও হাসরবাসী, ডাইরেক্ট কথা বলার ক্ষমতা আমি নবীর নাই। এই পৃথিবীতে কোন মানুষ ডাইরেক্ট আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আমি নবী মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে যাব। আমার নবী বলেন, লং লং সিজদায় পড়ে যাব। সেই সিজদায় আমি কতক্ষণ থাকবো তাও জানি না। আমার সিজদার তাসবিহটা কি হবে তাও জানি না। ওই সিজদার তাসবিহটা আমাকে ইলহামের মাধ্যমে আমার মালিক আমাকে জানায় দিবে। আর আমার আল্লাহ আমাকে যদি সিজদা থেকে মাথা উঠায়া কথা বলার পারমিশন দেয়, তাহলে আমি কথা বলতে পারবো, অন্যথায় কথা বলার ক্ষমতা আমি নবী রাখি না। ভাইরা আমার, এটা তো হাদিস। আল্লাহর কোরআন বলেন, ইয়াউমা ইয়াকুমুর ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা 30 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, সেদিন সকল রূহ দাঁড়ায় থাকবে, ওয়াল মালাইকা, সকল ফেরেশতা দাঁড়ায় থাকবে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, রহমান যদি কাউকে অনুমতি দেয়, আল্লাহ যদি কাউকে পারমিশন দেয়, ওয়া ক্বালা সাওয়াবা, সেই কেবল কথা বলতে পারবে, অন্যথায় কেউ কথা বলতে পারবে না। কিন্তু আমার দেশের কিছু কপাল পুরা ভণ্ড পিরাস, এরা বলে, আমার কাছে মুড়ি দাও, আমি তোমারে হাতির পিঠে করে পার করবো। বলে না, আমার কাছে মুড়ি দাও, তোমারে ঘোড়ার পিঠে করে পার করবো, আরো কিছু কিছু পার করবে বলে। এগুলো ডাহামিশা কথা। কোরআন বিশ্বাস করবেন না, এই সকল ভণ্ডদের কথা বিশ্বাস করবেন। আল্লাহ বলতেছে, সেদিন সমস্ত মানুষ দাঁড়াবে, সমস্ত ফেরেশতা দাঁড়াবে, কেউ কোনো কথা বলার সাহস রাখবে না। আল্লাহ যদি দয়া করে কাউকে কথা বলার অনুমতি দেয়, সেই কথা বলতে পারবে, অন্যথায় কেউ কথা বলতে পারবে না। এ ভাই, আপনাদের এই যে গাইবান্ধার কৃতি সন্তান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, উনি আমার খুব মহব্বতের লোক ছিল। ওনার সাথে একই সঙ্গে কয়েকটা প্রমাণ আমরা ঢাকাতেও করেছি, আবার উনি আমাকে ওনার গ্রামের বাড়িতেও আনছেন। আমি ওনার গ্রামের বাড়িতে ওনার জীবিত থাকাকালীন একবার আসছি। বাইরে শোনেন, সংসদ সদস্যরা যারা উপস্থিত থাকে সংসদে, ওরা কি জানে যে আজকে আমার বক্তব্য দেবে কি দেবে না? স্পিকার যদি না কারোর নাম ঘোষণা করে, অমুক সংসদ সদস্য তোমার সময় 3 মিনিট, তখন কিন্তু তার সামনে লাল বাতিটা জ্বলে ওঠে, সেই কথা বলতে পারে, অন্যথায় কেউ কথা বলতে পারে না। ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে দয়া করে কথা বলতে দেয়, সেই কথা বলতে পারবে। কাজে আমার দেশের মানুষ ধর্মভীরু, এরা ইসলাম প্রিয়, এরা আবেগী, এদের আবেগকে পুঁজি করে, এদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, আবল তাবল কিসসা, কাহিনী, সাপের কিসসা, এই কিসসা, বাঘের কিসসা শোনায়, এদেরকে ব্ল্যাকমেইল করে বছরে বছরে ওরজে ওরজে খাসি নাও, মহিষ নাও, 50 বস্তা চাউল নাও, এটা ব্যবসা ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না। হাতির পিঠে ঘোড়ার পিঠে করে পার করবে। আল্লাহ বলতেছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সূরা বাকারার আয়াত। আল্লাহ বলছে, ভয় করো সেই দিনে যেদিন লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কাছে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কেউ কাউকে ছেড়ে দিতে, কারোর আমলের বিনিময়ে
কাউকে ছেড়ে দিতে পারবে না। শোনেন, আজকের এই মাহফিলে আপনাদেরকে বলে যায়, তাহলে আল্লাহ বলছে কেউ কারোর উপকারে আসবে না, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এবার বলেন, তোমার পীর যে তোমারে ভূগোল পড়ায়, তোমার পীর কই? কথা কথা কেন? আল্লাহ বলছেন লা তাজজি নাফসুন আন নাফস, সেদিন কেউ কারোর উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। তুমি ভণ্ড পীর বলো আমার মুরিদকে আমি নিয়ে যাব, এগুলো মিথ্যা কথা। এটা তো কোরআনের আয়াত, বুখারীর হাদিস। আমার নবী ফাতিমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, চাচা আব্বাসকে ডাকলেন, ফুফু সাফিয়াকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার পরিবার, ও আমার মেয়ে, জামাই, চাচা, ফুফু, এই দুনিয়ার জিন্দেগিতে আমার সম্পদ সম্পত্তি থেকে যা খুশি নিয়ে নাও, আমি তোমাদেরকে দুনিয়ায় উপকার করতে পারবো, কিন্তু আমি নবী কিয়ামতে তোমাদের কোনো উপকার করতে পারবো না। ব্যক্তিগত আমলের ঝুড়ি বড়, তোমার আমল যদি ভালো হয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর আমল যদি ভালো না হয় আমি নবী তোমাদের কোনো উপকার করতে পারবো না। আমার নবী যদি তার মেয়েকে, তার চাচাকে কথা বলতে পারে, তুমি পীর কেমনে তোমার মুরিদকে মিথ্যা আশ্বাস করো? তবে বিয়াদবি মাফ করবেন, যার সাথে যার মুহাব্বত, তার সাথে যান, হ্যাঁ, কার সাথে চলতেছেন, কার সাথে উঠতেছেন, কার সাথে বসতেছেন, কার সাথে স্লোগান দিচ্ছেন, কার সাথে দল করতেছেন, একটু হিসাব করে করেন। আপনি যার সাথে মিশবেন, যাকে অনুসরণ করবেন, যাকে ইত্তেবা করবেন, তার সাথে কিন্তু কিয়ামতে ওঠা লাগবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইসলামুনা ফাতিলা। আল্লাহ বলছে স্মরণ করো সেই দিনের, যেদিন প্রত্যেকটা দলের ইমাম সহ, প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেব। কথাটা কার? আরো জোরে বলেন কার? প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেব। এরপরে তোমার হাতে আমি কিতাব তুলে দেব, আমলনামা তুলে দেব। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এইবার যদি তুমি তোমার সেই কায়দার নেতার সাথে হও, নেতার সাথে যদি মসজিদে যাও, সেটাও তোমার আমলনামায় থাকবে। নেতার সাথে যদি দারসুল কোরআন শোনো, সেটাও তোমার আমলনামায় থাকবে। নেতার সাথে যদি বন্যাক্ত মানুষদের পাশে দাঁড়াও, সেটাও তোমার আমলনামায় থাকবে। নেতার সাথে যদি সামাজিক উন্নয়নমূলক কাজে থাকো, সেটাও আমলনামায় থাকবে। নেতার সাথে যদি দিন প্রচারের কাজে থাকো, সেটাও আমলনামায় থাকবে। পক্ষান্তরে নেগেটিভ সেন্সে চিন্তা করেন, যদি নেতার সাথে সিনেমায় যাও, সেটাও আমলনামায় থাকবে। নেতার সাথে চাঁদাবাজি করো, সেটাও আমলনামায় থাকবে। নেতার সাথে যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকো, সেটাও আমলনামায় থাকবে। নেতার সাথে যদি পতিতালয়ে যাও, সেটাও আমলনামায় থাকবে। নেতার সাথে যদি কোনো নায়ক নায়িকা নর্তকী এনে মঞ্চ বানায় উলঙ্গ ড্যান্স করো, সেটাও তোমার আমলনামায় থাকবে। শোনেন, ইমাম মানে কি? নেতা। নেতা বললে অনেকে মাইন্ড করে, কিন্তু আল্লাহ বলতেছে ইমাম, ইমাম, ইমাম সহ ডাক দেব, মানে নেতা সহ ডাক দেব। রাগ করার সুযোগ নেই, কোরআনের আয়াত। এইবার নেতা সহ যখন ডাক দিবে, আপনার আমলনামায় কি শুধু কর্মীর আমলটাই থাকবে, না নেতা সহ থাকবে? হ্যাঁ, যদি কর্মী সহ নেতা একই জায়গায় দাঁড়ায়, খালি নেতারটা থাকবে না কর্মীটাও? আমলনামা বড়, এবার আমলনামা হাতে নিবে। ওই যে বললাম, যদি ভালোটা করে থাকো সেটাও থাকবে, যদি খারাপটা করে থাকো সেটাও থাকবে। এখন তুমি তো জানো কোনটা করেছো, কথা বলে না? এখন আমলনামার মধ্যে সুদ খাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি, সন্ত্রাস, এরে মার, ওরে ধর, এরে খেদা, এর নামে হামলা, আল্লাহ বলবে ফেরেশতারা ধর ধর। ফেরেশতারা ওদেরকে ধরবে, উল্টা করবে।
শোনেন, ফেরেশতারা ওদেরকে ধরবে। কোরআনের বিরোধিতা যারা করেছিল, শোনেন, 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম, যারা অস্বীকার করেছে এবং আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে, আদাল্লা আ'মালাহুম, এদের জিন্দেগীর সমস্ত আমল বরবাদ। এটা দুনিয়ার কথা। কিয়ামতের দিন নবীর হাদিস, এই কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা যারা করেছিল, এদেরকে উল্টা করবে। মুখটা থাকবে নিচের দিকে, পাওটা থাকবে উপরের দিকে, এভাবে উল্টা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা যখন এদেরকে ধরবে, এরপরে এদেরকে যখন থেরাপি দেবে, রিমান্ডে নেবে, শোনেন, এই দেশের কোন সাইকেল চোর, ভ্যান সাইকেল, রিক্সা, মোটর সাইকেল চোর ধরা পড়ে, দেখবেন এরে হালকা রিমান্ডে নিয়ে পুলিশ বলে, বল তোর সাথে আর কেডা কেডা আসিল। এই যে কিছুদিন আগে ক্যাসিনোর সম্রাটরা ধরা খাইছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিল, একটা ক্যাসিনোর মাস্টার যেন বাদ না যায়। সব ক্যাসিনোর সম্রাট গুলো যখন ধরা খাইলো, এই সম্রাট গুলোকে যখনই থেরাপি দিল, ওরা কিন্তু সব বলে দিল এর ভাগ কারা কারা পায়। কথা বলে নাই? এরা সব বলে দিয়েছে এর ভাগ কারা কারা পায়। আমাদের ধরলে চলবে না, সব ফাঁস করে দেব। এগুলো পেপার পত্রিকা সাক্ষী। শোনেন, কিয়ামতের দিন যখন ফেরেশতারা এই কর্মীদেরকে ধরবে 2 নম্বর আমলের জন্য, তখন ওরা বলবে, আল্লাহ আমার একা ধরলে চলবে না। এই আয়াত লিখে নেন, সূরা আহজাব 66 নম্বর আয়াত, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সূরা আহজাবের 66 নম্বর আয়াত। ওই দিন যখন এই কর্মীদের রিমান্ডে নিবে, ওরা বলবে, আল্লাহ আমাদের একা ধরলে চলবে না। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, ওদের গোলামি করেছিলাম, ওরা যা আদেশ দিয়েছে তাই করেছিলাম, ওরা যা অর্ডার দিয়েছে তাই করেছিলাম, ওরাই আমাদেরকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ বানিয়েছে। ফাআদাল্লুনা সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে। কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না, ওদের অর্ডারেই তো আমরা এগুলো করেছি। রব্বানা আতিহিম দুরফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, ওদেরকে ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। সূরা আহজাবের 67 নম্বর আয়াত। বলবেন, হুজুর আপনি এগুলো পান কই? এরে ভাই, আপনারা তো কোরআন পড়েন না বলেই পান না। কথা বলেন না কেন? কোরআন পড়েন না বলে পান না। কোরআন পড়েন, কোরআন পড়বেন, দেখবেন এমন কিছু নাই যে কোরআনে আল্লাহ লেখে নাই। সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। নাই কি কোরআনে? সব কিছু কোরআনে দিয়ে দিয়েছে। বাইরে এই জন্যই বলি, 2 দিনের দুনিয়া যাত্রার সাথে ঘুরে জাহান্নামে যাবেন না। আল্লাহ বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। কথাটা কার? কথাটা কার? এখন আপনি বুকে হাত দেন, যার পিছনে চলেন ও সব করে 80টা মিছা কথা কয়। কথা কয় না? কথা কয় না? সব করে 80টা মিছা কথা কয়, আপনিও খুব ভালো জানেন। এ ভাই, তাইলে আপনি ওই মিথ্যাবাদীর সাথে চলেন কেন? আল্লাহ তো বলেছে, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। এবার বলবেন, হুজুর সত্যবাদী কারা? আসেন একটু ধরায়া দেই। ও ভাই, এটা একটা মঞ্চ, এটা একটা স্টেজ। একজন এসে বক্তব্য দিল, আমার কওয়াজ না। এবার যদি আমি আধা ঘন্টা বক্তব্য দিল, একটা আয়াত নেই, হাদিস নেই, কোরআন নেই, কোন কিছু নেই, মিথ্যা আশা আকাঙ্ক্ষা স্বপ্নে বিভোর করে ভাসিয়ে চলে গেল। আধা ঘন্টা বক্তব্য শেষ, আর একজন এসে বক্তব্য দিল, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান إنه لكم عدو مبين. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. এক আধা ঘন্টা বক্তব্য দিল, 20টা আয়াত, 5টা হাদিস। এবার আপনারাই কোন, এই কোরআনের মধ্যে কি কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা আছে?
নাই। তাহলে যেই লোকটা বাংলা বক্তব্য দিল এর কথায় রং সং মিথ্যা কথা থাকতে পারে, কিন্তু যেই লোকটা কোরআন দিয়ে কথা বললো এর কথায় কোনো মিথ্যা কথা থাকতে পারে না। কারণ কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কারণ যেই লোকটা কোরআন দিয়ে কথা বলে, যেই লোকটা কোরআন দিয়ে ডাকে, যেই লোকটা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, এরাই হলো সত্যবাদী। কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। এই জন্য কোরআন দিয়ে কথা বলে কারা, কোরআনের সমাজ চাই কারা, কোরআনের সমাজের প্রতিষ্ঠিত করতে চাই কারা, এই সমাজের সবচাইতে সত্যবাদী তারা। আর আপনারা তাদের সাথে চলুন, আল্লাহর জান্নাতে চলে যান, কোনো সমস্যা নয়। কথা কি কষ্ট হলো আপনাদের? বাইরে আল্লাহ তো একটা গাইডলাইন দিয়েছে। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিল, কুল্লা হাবিতু মিনহা জামিআ, আদম জান্নাত থেকে নেমে যাও। আদম জান্নাতের বাইরে এসে কান্নাকাটি করলো। আল্লাহ বলল, আদম তোমাকে চিরকাল চিরদিনের জন্য বের করে দেইনি, যদি এই জান্নাতে আবার ফিরে আসতে চাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি কিতাব যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তির সনদ যাবে, হেদায়েত যাবে। এই হেদায়েত, এই কিতাব, এই গাইডলাইন অনুযায়ী যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সাজাইতে পারো, আমি তোমার একা না, তোমার নাতিপুতা গোষ্ঠী শুদ্ধ আবার জান্নাতে ফিরিয়ে নেব। এখন আপনারা বলবেন, আদম নবীর সময় তো কোরআন ছিল না। হ্যাঁ, আদম নবীর সময় কোরআন ছিল না, তবে অতীতে যতগুলো নবী রাসূল এসেছিল সকল নবীর কাছে এসেছিল এই কোরআনের শাখা প্রশাখা ব্যাখ্যা বিশ্লেষণ। শেষ নবীর কাছে এসেছিল মূল কিতাব। তাইলে বোঝা গেল, জান্নাতে যদি যেতে চান কোরআন ছাড়া যাওয়া সম্ভব। ব্যাস।